রব্বুল আলামিন এই বিশাল মহাসমাবেশে আপনার বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে রব্বুল আলামিন আপনার কাছে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছিনা ওয়া যুররিয়াতিনা কুওয়াতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে 7-8 সেকেন্ড করে ইতিমধ্যে আমরা তো খুবই আনন্দিত, মানে এই আনন্দের ভাষা আমরা বোঝাতে পারছি না। মনে হচ্ছে এটা একটা তারেক বসন্ত। আর যদি স্লোগানের ভাষা বলা যায় তো এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আজ লক্ষ জিয়া আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। আর আমরা আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই রাজশাহীতে কর্মসংস্থানের খুব অভাব। আমাদের ছেলেমেয়েরা এত শিক্ষিত কিন্তু কর্মসংস্থান নাই। তো তারেক রহমানকে আমার রাজশাহীবাসীর পক্ষ থেকে একটাই মেসেজ, যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্রি হবে হাটে, তারেক রহমান স্বপ্ন দেখায় দেশের প্রধান মানে কালের নামে চলে। সমস্যা أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم বক্তব্য রাখবেন আপনাদের আমাদের উদ্দেশ্যে। রাজশাহীর উন্নয়নের ইতিহাস, বিএনপির ইতিহাস, রাজশাহীর উন্নয়নের ইতিহাস অবশ্যই সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইতিহাসে সবচেয়ে রেখে গেছে আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমানকে। তাই বন্ধুরা আমার, আমাদের প্রথম আমাদের রাজশাহীতে আসছে, আমরা আমাদের বুদ্ধি হওয়ার পরে আমরা তাকে দেখার জন্য খুবই উৎসাহিত আছি এবং আমরা চাই তার মাধ্যমে আমাদের রাজশাহীর উন্নতি হোক এবং বাংলাদেশের উন্নতি হোক। তিনি একজন এমন নেতা যার সমতুল্য কেউ নাই। তাকে আমরা খুব পছন্দের। আমাদের রাজশাহীতে জনগণের নেতা ছিলেন, রাজশাহীতে তার সমতুল্য নেতা এখন পর্যন্ত কেউ হয়নি এবং বেগম খালেদা জিয়ার পরে সে আমাদের নেতা, এই আমি মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নাটোর বড়াইগ্রাম থানার মহিলা দলের সাধারণ সম্পাদিকা। আমি তারেক রহমান আসাতে অনেক আনন্দিত। আমরা বাংলাদেশ ধানের শীষের পক্ষে থাকুক। তারেক রহমান আমাদের জন্য, দেশবাসীর জন্য অনেক কিছু করেছেন এবং খালেদা জিয়াও করেছেন। দেশনেত্রী বেগম খালেদা তিনি মারা গেছেন, তার আত্মার মাগফিরাত আমরা কামনা করি এবং শহীদ জিয়া অমর হোক, তার জন্য আমরা দোয়া করি। কারণ হচ্ছে তারেক রহমান সবার আগে বাংলাদেশ তৈরি করবেন এই বলে বাংলাদেশে চলে এসেছেন। আমরা চাই তারেক রহমান আমাদের বাংলাদেশকে উন্নত করবেন। আমরা সেই আশা ব্যক্ত রেখেছি। তারেক রহমান আরো দেশকে সুন্দর করে তুলবেন। আমাদের জাতীয়তাবাদী মহিলা দলকে আরো সুন্দর সংযুক্ত করে বাংলাদেশে আরো আগায় নিবে। এই জন্য তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তারেক রহমানের পক্ষে আমরা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে জয়যুক্ত করার জন্য আমরা এখানে আনন্দিত হয়েছি এবং তারেক রহমানকে 1 নম্বর ওয়ার্ড কাশানা থামিয়া মোহাম্মদ হাসান আসছি। দীর্ঘ 22 বছর পর আমাদের বাংলাদেশ
তারেক রহমান এবং আসছে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দীর্ঘ 22 বছর পর 17 বছর তিনি আন্দোলনে যে আপনার কষ্ট ভোগ করেছে, তার জন্য আমরা সারা বাংলাদেশ থেকে দেখিয়ে দেব আজকের রাজশাহী শহরে লোকের নয়াকার উন্নতি দেখিয়ে দেব। আর 12 তারিখে ধানের শীষে ভোট দিয়া আমাদের তারেক রহমান জিয়াকে এবং বাংলাদেশের সরকার দেখতে চাই, এই আশাবাদ করছি আমরা।